তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 120 হলে সংখ্যা তিনটি কি কি? এমন যদি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল তোমাকে দেওয়া থাকে, যতই দেওয়া থাক না কেন, তো সংখ্যা তিনটি কি কি হবে তুমি কিন্তু মুহূর্তের মধ্যে বের করতে পারবা। তো এটা বের করার জন্য তোমাকে কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে সংখ্যার কিউব, মানে কোনো সংখ্যাকে ঘন করলে তার মানটা কত আসে। যেমন আমি এখানে 1 থেকে 10 পর্যন্ত লিখে রেখেছি অঙ্কটি বের করার সুবিধার্থে। এমন ঘনকৃত মান যদি মনে থাকে তাহলে বের করা খুবই সহজ, এবং এই ঘন কিভাবে করতে হবে তারও একটা সংক্ষিপ্ত ক্লাস করানো হবে ইনশাল্লাহ। তো তুমি যে কাজটা করবা, যে গুণফল তোমাকে দেয়া থাকবে তুমি খুব তাড়াতাড়ি দেখবা যে তারপরের ঘনকৃত সংখ্যাটি কত। এখানে তিনটি স্বাভাবিক সংখ্যার গুণফল দেওয়া আছে 120। এখন যে ঘনকৃত সংখ্যাগুলো দেওয়া রয়েছে তার 120-এর পরের সংখ্যা কত সেটা দেখো। তো 5কে ঘন করলে কিন্তু আমরা 125 পাই, আর এইটা হচ্ছে 120-এর পরের সংখ্যা, মানে 5কে কিউব করলে আমরা 125 পাই, আর এইটা 120-এর পরের সংখ্যা। তার মানে ওই তিনটা সংখ্যার মধ্যে তোমার মাঝখানের সংখ্যাটি হচ্ছে 5, তাহলে 5-এর পরের সংখ্যা কত 6, আর 5-এর আগের সংখ্যা কত 4। এটাই তোমার উত্তর। তাহলে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল যদি 120 হয় তাহলে সংখ্যা তিনটি হবে 4, 5 এবং 6। আসো আমরা আরেকটি অঙ্ক দেখি এই কোয়ালিটির। যদি তিনটি স্বাভাবিক সংখ্যার গুণফল তোমার 720 হয় তাহলে সংখ্যা তিনটি কি কি হবে। এখন তুমি দেখো যে 720-এর পরে ঘনকৃত কোন সংখ্যাটি আছে। আমি যদি 9কে ঘন করি তাহলে কিন্তু আমি 729 পাবো। তার মানে 720-এর পরের ঘনকৃত সংখ্যাটি হচ্ছে 729। 9কে ঘন করলে আমরা পাই হচ্ছে 729 পাই। তার মানে এই তিনটা সংখ্যার মাঝখানের সংখ্যাটি হচ্ছে 9। তো 9-এর পরের সংখ্যা কত 10, আর 9-এর আগের সংখ্যাটি হচ্ছে 8। তার মানে ওই তিনটি সংখ্যা হবে 8, 9 এবং 10। তো মুহূর্তের মধ্যে এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা সমাধান করতে পারবা। যদি এখনো না বুঝতে পারো আরেকটি অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি, ইনশাল্লাহ বুঝতে পারবে। যদি তিনটি স্বাভাবিক ক্রমিক সংখ্যার গুণফল তোমার 504 হয় তাহলে তিনটি সংখ্যা কি কি হবে। তুমি এখন আগেই খেয়াল করবা যে 504-এর পরের কোন সংখ্যা আছে ঘনকৃত সংখ্যা। তো আমরা যদি 8কে ঘন করি তাহলে কিন্তু আমরা 512 পাবো, যেটা 504-এর পরের সংখ্যা। তো আমরা যদি 8কে ঘন করি তাহলে আমরা পাবো হচ্ছে 512। তো এই 8ই কিন্তু ওই তিনটা সংখ্যার মাঝখানের সংখ্যা। তো 8 হচ্ছে ওই তিনটা সংখ্যার মাঝখানের সংখ্যাটি। তো 8-এর পরের সংখ্যা কত 9, আর 8-এর আগের সংখ্যাটা হচ্ছে 7। তার মানে 7, 8, 9 এই তিনটি স্বাভাবিক সংখ্যার গুণফল তোমার 504। যাই হোক, আমি আশা করি যে তোমরা এই ধরনের অঙ্ক সমাধান করতে পারবে যদি তোমাদের এমসিকিউতে আসে খুব মজা করে এবং খুব সহজভাবে। তোমার শুধু একটাই কাজ হবে, এই ঘন সংখ্যাগুলো মুখস্থ রাখবে। যেমন 1কে ঘন করলে কত, 2কে ঘন করলে কত হয়, 3কে ঘন করলে কত হয়। 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তাদের ঘন যদি তুমি মনে রাখতে পারো, তোমাকে যত মানে তিনটি স্বাভাবিক সংখ্যার গুণফল যতই দিক না কেন তোমার সময় লাগবে মাত্র 15 সেকেন্ড। তো যাই হোক, আশা করছি তোমরা সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝতে পারলে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।